everyone, welcome to Akiki Patshala. Today I am going to discuss about rules of correct tense, present perfect tense or present perfect continuous tense. So let's going to be started now. আজি আমি শিকিম present perfect tense আৰু present perfect continuous tense. তো নিয়মবোৰ চাম আৰু কথাটো হল যে এই বস্তুবোৰ এনেকৈ দিয়াৰ কাৰণটো হল যে তোমালোকে ভালদৰে লিখি লোৱা প্ৰথমে তাৰ পিছত লিখি লৈ এক্সাম্পলবোৰ চোৱা অটোমেটিক্যালি পাই যাবা যে বস্তুটো কেনেকৈ হল তো গতিকে আমি আৰম্ভ কৰো প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স প্ৰথম নিয়মটো হল এক নম্বৰ নিয়মটো হল কোনো বাক্যত যদি just now already yet ever never lately আদি থাকিলে ব্ৰেকেটত থকা ভার্বটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সত লিখা হয় এটো জাস্ট উঠি আছে এটো টি হ'ব জাস্ট গতিকে আমি এক্সাম্পল চাম প্ৰথম এক্সাম্পলটো কি আছে I already post the letter এই যে ইয়াতে দেখা অলরেডি আছে কিন্তু নিয়মত তো অলরেডি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সত আমি লিখিম এটো তো গতিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ গঠন প্ৰণালী তো আমি শিকি আহিছো যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বর পাস্ট পার্টিসিপল তার মানে ভার্ব 3 প্লাস অবজেক্ট তো আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বর আইৰ লগত হ্যাভ বহে আই হ্যাভ অলরেডি পোস্টেড এই পোস্টটো পোস্টেড হৈছে ভার্ব 3 হৈছে পোস্টেড দ্য লেটার তাৰপিছত কি আছে দ্য বয় ফিনিশ ডুইং দ্য সামস জাস্ট নাও দ্য বয় হ্যাজ ফিনিশড ডুইং দ্য সাম জাস্ট নাও তাৰপিছত আছে উই জাস্ট এৰাইভ এট দ্য ষ্টেচন উই হ্যাভ জাস্ট এৰাইভড এট দ্য ষ্টেচন আৰু মানে হ্যাভ আৰু হ্যাজৰ ব্যৱহাৰটো আসলতে থার্ড পারসন যেটো সিঙ্গুলার নম্বর ইয়ার লগতে হ্যাজ হয় তো আমি চাব পাৰিম ইয়াতে আই হল ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বর হ্যাভ হইছে দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নম্বর সো হ্যাজ হইছে আৰু উই হল ফার্স্ট পারসন প্লুরাল নম্বর হ্যাভ হইছে তো এইবিলাক আমি ভালদৰে চাম চাই কৰিম তো 2 নম্বৰ নিয়মটো কি আছে দুটা বাক্যৰ এটা বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত থাকে তেন্তে ব্ৰেকেটত থকা ভার্বটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সত লিখা হয় মানে কৈছে মানে দুটা বাক্যৰ এটা বাক্য মানে দুটা বাক্য থাকিব তাৰ ভিতৰত এটা যিকোনো এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াসত থাকিব তেতিয়াহলে বেলেগ বাক্যটো হ'ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সত উদাহৰণ চালে গম পাম He is not at home. He go out. এই যে he is not at home এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত আছে সিম্পল প্রেজেন্ট টেন্সত আছে হ্যাঁ সো এই বাকি সেন্টেন্স খিনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সত হ'ব ইয়াতে দেখি আহিছা যে এটা বাক্য যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় ইয়াতে এটা বাক্য আছে দুটা বাক্য আছে চোৱা তো এটা বাক্য প্রেজেন্ট ইনডিফিনিটত আছে আৰু বাকিটো কি হ'ব বাকিটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সত কৰা হ'ব He is not at home এটোই থাকিব আৰু he has gone out এই go to gone হৈছে আৰু he তো থার্ড পারসন সিঙ্গুলার নম্বৰ has হৈছে বাকি নিয়ম ঠিকই আছে তো এতিয়া আমি 3 নম্বৰ নিয়ম চাম কোনো বাক্যত since point of time for period of time আদি থাকি বাক্যটো যদি নেগেটিভ নহয় বোধক হয় তেন্তে ব্ৰেকেটত থকা ভার্বটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সত লিখা হয় ভালদৰে লিখি লৈ যেতিয়া আমি ভালদৰে মনোযোগেৰে চাম তেতিয়া অটোমেটিক্যালি আমি পাম কারেক্ট টেন্স কৰিবলৈ তো গতিকে আমি এক্সাম্পল চাম এতিয়া কি কৈছে সিন্স পিরিয়ড অফ টাইম সিন্স পয়েন্ট অফ টাইম ফর পিরিয়ড অফ টাইম থাকি যদি বস্তুটো নেগেটিভত হয় মানে বাক্যটো যদি নেগেটিভত হয় নহয় বোধক হয় তেন্তে ব্রেকেটত থকা ভার্বটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সত লিখা হয় এক্সাম্পল চাও আই নট সি হিম সিন্স ইয়েস্টারডে এই যে সিন্স ইয়েস্টারডে আছে
মানে সিন্স থাকি পয়েন্ট অফ টাইম আছে তো গতিকে আৰু ব্ৰেকেটত কি আছে নেগেটিভ নহয় বোধক তো গতিকে প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সত হ'ব আই হ্যাভ নট সিন হিম সিন্স ইয়েষ্টাৰডে আৰু ফৰ্মেশ্যন বিলাক কিন্তু আমালোকক ভালদৰে মুখস্থ কৰিব লাগিব তেতিয়াহে আমি ভালদৰে কৰিব পাৰিম সেকেন্ড এক্সাম্পল যাও আই নট মিট হিম ফৰ এ মান্থ ফৰ থাকি পিৰিয়ড অফ টাইম আছে তো আৰু বাক্যটো কি আছে নেগেটিভ নহয় বোধক তো গতিকে প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সত কৰিব লাগিব আই হ্যাভ নট মিট হিম ফৰ এ মান্থ 4 নম্বৰ নিয়ম চাম আমি যিবিলাক ভাৰ্বৰ লগত আইএনজি যোগ নহয় তেনেকুৱা বাক্যত সিন্স পয়েন্ট অফ টাইম ফৰ পিৰিয়ড অফ টাইম আদি থাকিলেও ভাৰ্বটো প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সত লিখা হয় মানে কি কৈছে যিবিলাক ভাৰ্বৰ লগত আইএনজি যোগ নহয় হেনেকা মানে ভাৰ্ব যদি থাকি যদি মানে সেন্টেন্সটো সিন্স থাকি পয়েন্ট অফ টাইম ফৰ থাকি পিৰিয়ড অফ টাইমও থাকে তথাপি প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সত লিখা হয় ঠিক আছে তো এক্সাম্পল চালে গম পাম আই নো হিম ফৰ এ লং টাইম ফৰ থাকি পিৰিয়ড অফ টাইম আছে কিন্তু বস্তুটো কি ভাৰ্বটোৰ লগত কেতিয়াও আইএনজি যোগ নহয় তো নোৰ লগত আইএনজি যোগ নহয় নোইং কেতিয়াও নহয় তো গতিকে নোর পরিবর্তে পাস্ট পার্টিসিপল হব নোর তো গতিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সত কৰিব লাগিব এটা সেন্টেন্স আই হ্যাভ নন হিম ফৰ এ লং টাইম 5 নম্বৰ নিয়ম চাম সিন্স ফৰ থকা বাক্যটো ব্ৰেকেটত বি সি হোপ লাভ নো হেট হেয়ার এটসেট্রা ভার্ব থাকিলে বাক্যটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সত লিখিব লাগে মানে যে এটা সেন্টেন্সত যদি সিন্স ফর থাকে থাকিও যদি এই ওয়ার্ড থাকে মানে এই ভার্ববোৰ থাকে যেনকা বি ভার্ব বি সি হোপ লাভ নো এইবিলাক যদি থাকে তেতিয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্সত লিখিব লাগিব তো এক্সাম্পল চালে গম পাম ফার্স্ট এক্সাম্পল আছে হি ব্রেকেটত কি আছে বি লন্ডন সিন্স 2004 এই ছোৱা এই বি আছে সিন্সও আছে আকৌ সিন্স থাকিও যদি সিন্স ফৰ থাকিও যদি এই বি ব্রেকেটত থাকে তেন্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্সত লিখিব লাগিব তেন্তে হিৰ লগত কিবা হ্যাজ তো বিৰ পাস্ট পার্টিসিপল বিন He has been London since 2004. Second niyam sum, second example to we know each other for 5 years. এই 4 আছে থাকি প্লাস তোমার কি আছে নো ব্রেকেটত আছে ইয়াতে সোয়া নো আছে যদি নো থাকে তেতিয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্সত লিখিব লাগিব মানে আইএনজি যোগ নহয় এই কাৰণে we have known each other for 5 years এতিয়া আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ এটা নিয়ম কোনো বাক্যত সিন্স পয়েন্ট অফ টাইম ফৰ পিৰিয়ড অফ টাইম আদি সময়ৰ উল্লেখ থাকিলে ব্ৰেকেটত থকা ভাৰ্বটো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত লিখা হয় এক্সাম্পল দে লিভ ইন দিল্লী for 10 years এই যে 4 আছে 4 থাকি পিরিয়ড অফ টাইম আছে 10 ইয়ার্সৰ পৰা দিল্লীত আছে তো এই কাৰণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত লিখিব লাগিব দে হ্যাভ বিন লিভিং ইন দিল্লী for 10 years সেকেন্ডত কি আছে এক্সাম্পল হি স্টাডি for 2 hours 4 থাকি পিরিয়ড অফ টাইম আছে হি হ্যাজ বিন স্টাডিং for 2 hours 3 নম্বৰত কি আছে সীতা wait for him since Monday Sita has been waiting for him since Monday মানে since আৰু for
সিন্স মানে পয়েন্ট অফ টাইম আৰু ফৰ পিৰিয়ড অফ টাইম যদি থাকে কোনো এটা সেন্টেন্সত তেতিয়া যদি মানে ভাৰ্বৰ লগত আইএনজি যোগ হয় বা সেন্টেন্সটো যদি নেগেটিভ নহয় তেতিয়া ডাইৰেক্ট প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত কৰি দিলে হৈ যাব। তো এইটো আজি এইখিনিতে শেষ কৰিলো। তো এইবিলাক আমি ভালদৰে লিখি লৈ পঢ়িম আৰু তেতিয়া আমি বুজি পাম ভালদৰে। এইটো আচলতে আমি নোটছৰ কাৰণে দি আছো, নোটছ কৰি ল'বা প্ৰথমতে। আৰু যদি কোনো প্ৰব্লেম হয় তেতিয়া ডেছক্ৰিপশ্যনত মোৰ নাম্বাৰ দিয়া আছে, কল কৰিলে মই সলভ কৰি দিম। So this is much for today.